এই যে ভাই আপনার 10 টাকার ভাত আর 1 গ্লাস পানি। সেহরির টাইমটা শেষ হওয়ার আগে তাড়াতাড়ি ভাতের সাথে পানি মিশে সেহরিটা করে নি। বিসমিল্লাহ। যা খাইছি আলহামদুলিল্লাহ। এসামি এদিকে আই। জি ভাই বলেন। আমার হোটেলটারে কি তুই 10 টাকার ভাতের হোটেল বানায় ফেলাইছিস? ভাই বুঝলাম না তো, কিছু হয়েছে কি? এই রোজার মাসটায় আমাদের ভালো ব্যবসা হয়, আর তুই কি লাগাইছিস? প্রতিদিন সিয়ারি আর ইফতারের সময় 10 টাকার ভাত বিক্রি করতে কে বলেছে তোরে? আর ভালো কথা, তুই 10 টাকার ভাত বিক্রি করেছিস, তা আমার কাছে কি একবার জিজ্ঞেস করেছিস? কয়দিন পরে ঈদ, এইভাবে ব্যবসা করলে কি আমাকে চলবে? ভাই প্রতিদিন সেরি করার সময় ওই লোকটা 10 টাকার ভাত চাই, এখন আপনিই বলেন তারে ভাত না দিয়ে আমি কিভাবে থাকি? ওরে তুই বলে দিবি, যদি নেক্সট টাইম আমার জায়গাতে সবকিছু কিনে খাতে পারে তাহলে এই জায়গা আসবে, হয়তো আসার দরকার নেই। ঠিক আছে ভাই, আমি লোকটারে বলে দিবানে। আচ্ছা ঠিক আছে, তুই যা, ওই পাশে কাস্টমার রয়েছে, কাস্টমার হ্যান্ডেল কর। ভাই আমাকে 10 টাকার ভাত আর 1 গ্লাস পানি দিয়েন। না ভাই, আপনার কাছে ভাত মাত বিক্রি করবো না, মালিক আপনার কাছে ভাত বিক্রি করতে বারণ দিয়েছে। ভাই আমি কি কোনো দোষ করেছি? আর তাছাড়াও তো আমি তো আপনাদের রেগুলার কাস্টমার। রেগুলার কাস্টমার আর যাই হন না কেন, মালিক আপনার কাছে ভাত বিক্রি করতে বারণ দিয়েছে। আর আপনারে তো দেখি গরিব ঘরের ছেলে মনে হয় না, তা হোটেলে এসে আপনি এরকম ছ্যাঁচড়ামি করেন কেন? দুনিয়ায় যে এই কয়দিন আছেন খাইয়ে বইরে বাইসে থাকেন, এত ছ্যাঁচড়ামি করলে হবে? ভাই আপনার যা ভালো লাগে আপনি আমারে বলেন, কিন্তু সেরের টাইম পার হয়ে যাচ্ছে তো, আপনি আগে আমারে 10 টাকার ভাত দেন। ভাই আপনার কাছে 10 টাকার ভাত বিক্রি করা যাবে না, মালিক যদি দেখে আপনার কাছে আবারও 10 টাকার ভাত বিক্রি করেছি তাহলে এই জায়গাতে আমার বের করে দেবে না। প্লিজ ভাই না করেন না, আপনি আগে আমারে 10 টাকার ভাত দেন। ভাই এত জোর করেন না তো, হোটেলটা তো আমার না যে আপনার কাছে আমি ভাত বিক্রি করব। ভাই আপনি চাইলে কিন্তু আমার ভাতটা দিতে পারেন, কারণ মহাজন তো আপনার দোকানে নেই। মহাজন নেতা কি হয়েছে? এই যে মহাজন চলে আসে। আপনার কাছে 10 টাকার ভাত বিক্রি করা যাবে না, আর আপনি প্রতিদিন 10 টাকার ভাত আর 1 গ্লাস পানি নিয়ে কি করেন? মানুষ তো তরকারি ছাড়া ভাতই খেতে পারে না, আপনি কি ভাতের সাথে অন্য কিছু মিশাই টিশাই খান নাকি? না ভাই তেমন কিছু না, আপনি আমারে ভুল বুঝতেছেন। মানলাম আমি নাই ভুল, কিন্তু ভাতের হোটেল দিয়েছি 10 বছর, এই 10 বছরের ভিতরে এমন কোনো ঘটনা আমার সামনেও ঘটেনি, নিশ্চয় এর ভিতরে কোনো কিন্তু আছে। ভাই আমারও তো তাই মনে হচ্ছে, ওর নিশ্চয়ই কোনো কুমতলব আছে। ওর কাছে শোনেন ওর মতলব কি, আর যদি সত্যি কথা না কয় ওর ধরে পুলিশই দিয়ে দেন। আপনারা এসব কি বলা বলি করতেছেন? ভাই আমার কোনো কুমতলব টতলব কিচ্ছু নেই। যদি কোনো মতলবই না থাকে তাহলে প্রতিদিন ওই কয়টা শুধু ভাত কি জন্য খাতে যাবেন? খাই পরিবারের কথা চিন্তা করে। বুঝলাম না, বুঝোই বলেন। শোনেন তাহলে,